ট্রেডিং করতে গেলে দুটো শব্দ আমাদের বারবার শুনতেই হয়, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এগুলো আসলে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা এই দুটো শক্তিশালী কনসেপ্টকে একদম সহজভাবে বোঝার চেষ্টা করি, যা বাজারের চালচলন বুঝতে দারুণভাবে সাহায্য করে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স বুঝতে আসুন একটা খুব সহজ ছবি কল্পনা করা যাক। ভাবুন তো, পুরো মার্কেটটা যেন একটা ঘরের ভেতরে লাফালাফি করতে থাকা একটা বল। এই একটা আইডিয়াই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেবে। তো প্রথমে কথা বলা যাক সাপোর্ট নিয়ে। আমাদের এই যে বাউন্সিং বলের উদাহরণ, সেখানে ঘরের মেঝে বা ফ্লোরটাই হলো সাপোর্ট। ট্রেডিংয়ের ভাষায় বলতে গেলে সাপোর্ট হলো এমন একটা প্রাইস লেভেল যেখানে দাম কমতে কমতে হঠাৎ করে যেন একটা অদৃশ্য মেঝেতে ধাক্কা খায়, আর ঠিক সেখান থেকে দামটা আবার উপরের দিকে ঘুরে যায়। নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এটা প্রাইসকে আরও নিচে পড়ে যাওয়া থেকে একরকম সাপোর্ট দেয়। মানে একেবারে সহজ কথায়, দাম যখন সাপোর্ট লেভেলে আসে তখন মনে হয় যেন এটা একটা শক্ত মেঝেতে ধাক্কা খেয়ে উপরের দিকে লাফিয়ে উঠল। এই যে বাউন্স করা, এটাই হলো সাপোর্টের আসল পরিচয়। এই চার্টের দিকে একটু খেয়াল করা যাক। এখানে বিষয়টা একদম স্পষ্ট। দাম যখনই 1.220 এই লেভেলে আসছে, ঠিক তখনই বাউন্স করছে। একবার, দুবার, তিনবার। যখন একই জায়গা থেকে দাম বারবার ঘুরে দাঁড়ায়, তখনই ট্রেডাররা বুঝে নেন যে এটা একটা শক্তিশালী সাপোর্ট লেভেল। বেশ, সাপোর্ট যদি ঘরের মেঝে হয়, তাহলে রেজিস্ট্যান্স কি হতে পারে? ঠিক ধরেছেন, এটা হলো ঘরের ছাদ বা সিলিং। রেজিস্ট্যান্স হল সাপোর্টের একদম উল্টো। এটা এমন একটা প্রাইস লেভেল যেখানে দাম বাড়তে বাড়তে একটা অদৃশ্য ছাদে গিয়ে ধাক্কা খায় আর সেখান থেকে আবার নিচের দিকে নামতে শুরু করে। সোজা কথায়, এটা দামকে আরও উপরে উঠতে রেজিস্ট করে, মানে বাধা দেয়। এখানে মূল ঘটনাটা হলো ফল করা বা নিচে পড়া। দাম যখন রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছে যায়, তখন এটা যেন শক্তি হারিয়ে ফেলে আর নিচের দিকে পড়তে শুরু করে, ঠিক আমাদের সেই বলটার মতো যেটা ঘরের ছাদে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এই উদাহরণটা দেখুন, দাম কিন্তু বারবার 1.350 লেভেলে গিয়েই আটকে যাচ্ছে, আর প্রতিবারই সেখান থেকে নিচে নেমে আসছে। এই প্যাটার্নটা দেখেই ট্রেডাররা বুঝতে পারেন যে 1.350 একটি বেশ শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করছে। এখন এই দুটো কনসেপ্ট মনে রাখার জন্য একটা খুব সহজ ট্রিক জেনে নেওয়া যাক। ব্যাপারটা আসলে খুবই সহজ, শুধু এইটুকু মনে রাখলেই হবে। সাপোর্ট হলো ফ্লোর, যা দামকে নিচে পড়তে দেয় না, আর রেজিস্ট্যান্স হলো সিলিং, যা দামকে উপরে উঠতে বাধা দেয়। ফ্লোর আর সিলিং, এই দুটো শব্দে কিন্তু যথেষ্ট। তো এত কিছু তো জানা হলো, কিন্তু এই জ্ঞানটা ট্রেডিংয়ে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়? এর মূল কৌশলটা কিন্তু একদম সোজা সাপটা। দাম যখন সাপোর্ট বা আমাদের সেই ফ্লোরে এসে বাউন্স করছে, তখন সাধারণত ধারণা করা হয় যে এটি উপরে উঠবে, আর এটাই একটা ইউপি ট্রেডের সুযোগ তৈরি করে। ঠিক এর উল্টোটা হয় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। দাম যখন সিলিংয়ে গিয়ে ধাক্কা খায়, তখন নিচে নামার সম্ভাবনা তৈরি হয়, আর তখনই আসে একটা ডাউন ট্রেডের সিগন্যাল। তবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে। শুধু সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখে ট্রেড করাটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত একটা কনফার্মেশন ক্যান্ডেল বা নিশ্চিতকরণ সংকেতের জন্য অপেক্ষা করেন। মানে দাম যে সত্যিই ঘটছে তার একটা স্পষ্ট লক্ষণ দেখে তবেই তারা সিদ্ধান্ত নেন। তাহলে আমরা শিখলাম যে সাপোর্ট হলো ফ্লোর আর রেজিস্ট্যান্স হলো সিলিং। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, কি হবে যদি বলটা এত জোরে ধাক্কা দেয় যে ফ্লোরটাই ভেঙে নিচে চলে যায়, অথবা সিলিং ভেঙে উপরে উঠে যায়? ট্রেডিংয়ের দুনিয়ায় একে বলে ব্রেকআউট, আর সেটা কিন্তু সম্পূর্ণ নতুন আরেক আলোচনার বিষয়।